clear. Hi guys, welcome back to my channel. This is Irene Yusuf. Welcome to a brand new video. আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শো করব this look over here. খুবই মিনিমাল প্রোডাক্টস দিয়ে এন্ড খুবই ইজিলি স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপ করতে হয় আমি তোমাদেরকে সেটি দেখাবো এই উইন্টার ওয়েডিং সিজনে। যেহেতু এখন উইন্টার্স লটস অফ ওয়েডিং ইজ গোয়িং অন, চারদিকে শুধু বিয়ে আর বিয়ে। সো তোমরা এই ইজি লুকটি করে ডেফিনেটলি বিয়েতে যেতে পারো তোমরা যারা বিগিনার আছো। সো এই লুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো মেকআপটা স্টার্ট করি। তো মেকআপের ফার্স্ট বেসিক রুল হলো ভালোভাবে স্কিন কেয়ার করবে, স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করবে। তোমাদের যদি অয়েলি স্কিন হয় আর ড্রাই স্কিন হয় আর কম্বিনেশন স্কিন হয়, ডাজন্ট ম্যাটার, তোমাদেরকে স্কিন কেয়ার করতেই হবে অ্যাট ফার্স্ট, ঠিক আছে? সো আমি এখন আমার ফেসটা ওয়াশ করে নিয়েছি, এখন আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিব। আমি আজকে ইউজ করছি এই নিভিয়া ময়শ্চারাইজারটা। তো তোমরা যদি ভালো করে ময়শ্চারাইজারটা না অ্যাপ্লাই করো তখন কিন্তু তোমাদের মেকআপটা ফেটে ফেটে যাবে, যেহেতু এখন উইন্টার। সো ভালো করে ময়শ্চারাইজ করে নিবে। ময়শ্চারাইজার লাগিয়ে অ্যাটলিস্ট 5 মিনিটস ওয়েট করবে, এটা যেন তোমার স্কিনে সেট হয়ে যায়। যেহেতু আমার স্কিন ড্রাই, তো আমার লিপসও অনেক ড্রাই, অনেক বেশি ড্রাই। সো আমি এখন ল্যাবলো লাগিয়ে নিচ্ছি। এটা আমার লিপসকে অনেক ময়শ্চারাইজ রাখবে। সো আমার স্কিন কেয়ার এখন ডান। সো চলো এখন মেকআপ স্টার্ট করি। মেকআপের ফার্স্ট স্টেপ হলো প্রাইমার। প্রাইমার বেসিক্যালি একটা ব্যারিয়ার তৈরি করে তোমাদের মেকআপ অ্যান্ড স্কিনের মধ্যে। তোমাদের যাদের অয়েলি স্কিন তোমরা ম্যাট প্রাইমার ইউজ করবে, তোমাদের যাদের ড্রাই স্কিন তোমরা ইলুমিনেটিং প্রাইমার ইউজ করবে যেন তোমার স্কিনটাকে হাইড্রেট করে। আর তোমাদের যাদের পোরস আছে, পোর মিনিমাইজারও প্রাইমার আছে, তোমরা ওটা ইউজ করবে। আমার যেহেতু পোরস আছে আমি নিক্সের এঞ্জেল ভেল প্রাইমারটা ইউজ করছি। দিস ইজ রিয়েলি গুড ফর পোরস। আর যেহেতু এটা নেক্সটটা একটু বাজেট ফ্রেন্ডলি না, তোমরা অ্যাকচুয়ালি W7 এর পোর মিনিমাইজার ওটা ইউজ করতে পারো প্রাইমার, দ্যাট ইজ রিয়েলি গুড। তোমাদের ফেসের মধ্যে যাদের একটু ছোট ছোট গর্ত আছে, লাইক ওগুলাকেই অ্যাকচুয়ালি পোরস বলে, যে গর্তগুলা ফিল হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু মেকআপটা ভালো করে বসবে না। সো তোমরা প্রাইমার অবশ্যই লাগিয়ে নিতে হবে, পোর মিনিমাইজার প্রাইমার। এখন যেটা আমি দিব এটা হলো কালার কারেক্টর। তোমাদের ফেসে যাদের পিগমেন্টেশন আছে, ডার্ক স্পটস আছে, ওটা তোমাদের ইভেন আউট করতে হবে কালার কারেক্টর দিয়ে। আমি আজকে ইউজ করব LA গালের অরেঞ্জ কারেক্টর। যাদেরই পিগমেন্টেশনে আছে তোমরা কনসিলার কারেক্টর লাগিয়ে নিবে। সো আমি LA গালেরটা ইউজ করছি, আর এটা একটু এরকম কি বলে এটাকে, একটু এরকম করে নিলে ভালো হয়, মেকআপটা ভালো বের হয়। সো আমার যেখানে যেখানে ডার্ক স্পটস আছে, মার্কস আছে, আমি ওখানে ওখানে লাগিয়ে নিচ্ছি। আমি জাস্ট আমার ফিঙ্গারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আই রিয়েলি লুক উইয়ার্ড নাও, বাট ফাউন্ডেশনটা দেওয়ার পর সবকিছুই সেট হয়ে যাবে ভালো করে, তোমরা তা দেখতে পাবে। এখন আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। নাও ইটস টাইম ফর ফাউন্ডেশন। আমি আজকে ইউজ করব ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন। আমার যেহেতু ড্রাই স্কিন, ডিউইটা ভালো হবে এখন যেহেতু উইন্টার। আর তোমাদের যাদের অয়েলি স্কিনেরও আছো, তোমাদের স্কিন যদি বেশি অয়েলি না হয় তোমরা কিন্তু ডিউটা ইউজ করতে পারবে, খুবই ভালো অ্যান্ড রিজনেবল একটা ফাউন্ডেশন। আর তোমরা যদি এটার ফুল রিভিউ চাও ওটা আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের জন্য ওটার সেপারেট ভিডিও করব। তোমরা কিন্তু একটা নোটিস করেছো যে আমি কিন্তু ফাউন্ডেশনটা আমার নাকে লাগাইনি, কারণ ডাইরেক্টলি নাকে কখনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ওটা অ্যাকচুয়ালি ভালো করে সেট হয় না। যেখানে যেখানে লাগছে আমার কম হয়েছে আমি ওখানে আবার একটু অ্যাপ্লাই করছি। সো ইটস বেটার যে এক গোতে বেশি ফাউন্ডেশন না দিয়ে একটু কম করে করে জাস্ট বিল্ড করবা ফাউন্ডেশনটা, তখন আর ফেসটা কেকি লাগবে না। সো ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা শেষ। এখন আমি যেটা অ্যাপ্লাই করব সেটি হলো কনসিলার। কনসিলার জন্য আমি ইউজ করছি LA গালের প্রো কনসিলার ইন দ্য শেড পিওর বেজ। কনসিলারটা একটা ট্রেন্ড ছিল আগে যে ফুল চোখের নিচে অ্যাপ্লাই করা হতো, বাট অ্যাকচুয়ালি ওটা করলে অনেক বেশি প্রোডাক্ট ইউজ হয় অ্যান্ড অনেক সময় ভালো করে ব্লেন্ড হয় না, লাইক এখানে কেকি হয়ে যায়। সো জাস্ট কি করবে, এরকম অল্প করে ওভার হিয়ার। এটা করলে কি হয় যে তোমার আইসগুলো একটু লিফটেড লাগে। আর যেহেতু আমি আইশ্যাডো ইউজ করবো আমি একটু উপরে দিয়ে নিচ্ছি, ইট উইল অ্যাক্ট অ্যাজ আ আইশ্যাডো বেস। আবার বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নেবে। আর ব্লেন্ড করতে তোমরা লেট করবে না, অনেক সময় প্রোডাক্টটা বসে যায়,
তো দেওয়ার সাথে সাথে কিন্তু ব্লেন্ড করে নেবে, তখন কিন্তু পরে সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। এখন যেটা ইউজ করব এটা হলো পাউডার। তোমরা যদি এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাও সবগুলোই কিন্তু আমার পেজে পেয়ে যাবে, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু পারচেস প্লিজ কাইন্ডলি ইনবক্স আস ইন বিডি ব্লাশ বাই আরিন ইউসুফ। সো এখন আমি এটা দিয়ে আমার কনসিলারটা সেট করব। সো আমি ফুল ফেসটা একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কি ব্ল্যাঙ্ক লাগছে, রাইট? আমার ফেসে কোনো ডেফিনেশন নেই, জাস্ট একটা আলুর মতো লাগতেছে। এখন আমি আমার ফেসকে একটু ডেফিনেশন আনবো কন্ট্রোল করে, তাই কন্ট্রোলটা অনেক ইম্পর্টেন্ট। এই কন্ট্রোলটা ইউজ করব ফ্রম ওয়েট এন্ড ওয়াইল্ড কন্ট্রোল প্যালেট ক্যারামেল টফি। কন্ট্রোলের জন্য কিন্তু আমি এই ব্রাশ ইউজ করব, একটু দেখতেই পাচ্ছ এটা ফ্লোরমারের ব্রাশ। ফেসকে একটু এরকম করে নিবে সো দ্যাট তোমাদের চিকস বোনগুলো বের হয়ে আসে। I don't know তোমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছ কিনা, এটা একটু স্লিম লাগবে বিকজ অফ এটা একটা শ্যাডো ক্রিয়েট করেছে এই কন্ট্রোলটা, দ্য ডিফারেন্স। এখন আমি আমার নোজটা কন্ট্রোল করব। নোজ কন্ট্রোল অনেকেই কি করে একদম শার্প কন্ট্রোল করে ভালো করে ব্লেন্ড করে না, এন্ড ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু খুবই বাজে লাগবে মেকআপটা। সো মেক শিওর যে ভালো করে তোমরা ব্লেন্ড করে নিচ্ছ। আমি এখানে ব্লেন্ডই করছি। তোমাদের যদি ব্রাশ না থাকে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডার্ক শেড নিয়ে ব্রাউন শেড নিয়ে তোমাদের ফিঙ্গার ইউজ করেও কিন্তু তোমরা জাস্ট এই দুই সাইড তোমরা করতে পারো। আমার যেহেতু ফরহেডটা একটু বড়, আমি আমার ফরহেডটা একটু কন্ট্রোল করে নিচ্ছি। ছোট কপাল হলে অ্যাকচুয়ালি দরকার নেই, এটা আমারটা একটু বড়, তো আমি জাস্ট একটু এন্ড অবশ্যই তোমরা তোমাদের জ লাইন্স কন্ট্রোল করবে ভালো করে, এগুলো কন্ট্রোল করবে যেন এক্সট্রা এখানে এটা দেখা না যায়। তো এখন মুভ করবো আমার আইব্রোজে। সেরকম অ্যাঙ্গেলড একটা লাইনার ব্রাশ নিয়ে আমি ইউজ করছি অ্যাকচুয়ালি আই ম্যাজিকের এই ইবোনি শেডটা, পমেট, ব্রো পমেট। একটা টিপ হলো কখনো তোমরা এই আই ব্রাশটা নিয়ে কখনো এখানে অ্যাপ্লাই করবা না। এখানে যখন অ্যাপ্লাই করবা তখন কিন্তু একদমই বাজে লাগবে দেখতে। সো অলওয়েজ এখানে স্ট্রোকসের মতো অ্যাপ্লাই করবা, এক একটা স্ট্রোক অল্প প্রোডাক্ট নিয়ে। আমি এই ব্রাশ দিয়ে একটু এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমার আইব্রোজ করা শেষ, এখন লেটস মুভ অন টু দি আইশ্যাডো। আমি খুব সিম্পল একটা লুক করবো আজকে, যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি অ্যান্ড খুব বাজেট ফ্রেন্ডলি। আমি খুবই সিম্পল একটা লুক করবো অনলি উইথ ওয়ান আইশ্যাডো প্যালেট। দিস ইজ দ্য প্যালেট। এখন আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ট্রানজিশন শেডের জন্য কিন্তু আমি এটা ইউজ করছি। অলওয়েজ যখন তোমরা ব্লেন্ডিং ব্রাশটা হোল্ড করবে এরকম নিচ থেকে হোল্ড করবে, ঠিক আছে? এরকম না, ডোন্ট গো এভাবে কখনো করবা না, তখন বেশি প্রোডাক্ট পড়ে যাবে আইলিডে। অলওয়েজ হোল্ড ফ্রম হিয়ার। যখন তোমরা ব্লেন্ডিং ব্রাশ ইউজ করবা ব্রাউন শেড, জাস্ট আমি এটাতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আবার ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আবার, এতে কোনো প্রোডাক্ট নেই এখন, আবার ব্লেন্ড করছি। এই শেড ইউজ করব, গোল্ডেন শেড ইউজ করবো আমার ফিঙ্গার দিয়ে। I finished this look, okay? I just finished this look and আমি ভিডিওতে দেখছি যে ভিডিওটা হয়নি, অ্যাজ আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করছি, ভিডিওটা হয়নি। ফুল ভিডিওটা আমি শেষ করে এখন দেখছি যে এটা কমপ্লিটই হয়নি। আই এম রিয়েলি ফিলিং সো ব্যাড দ্যাট আমি এত কষ্ট করে সব কিছু তোমাদেরকে এত সুন্দর করে এক্সপ্লেন করলাম, বাট ভিডিওটা হলোই না। বাট গাইজ এনিওয়েজ যতটুক মেকআপটা হয়েছে টিউটোরিয়াল ছিল আমি সেটাই আপলোড করব। সো আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি যে আমি কী কী ইউজ করেছি। মাস্কারার জন্য ইউজ করেছি দিস ওয়েট অ্যান্ড ওয়াইল্ড মাস্কারা, অ্যান্ড এটি তোমরা একদম রুটস থেকে অ্যাপ্লাই করবে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, জাস্ট রুটস থেকে করবে। এই মাস্কারাটা খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর একটা লুক দেয়। আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাকচুয়ালি ব্রাউন শেড দিয়েছি,
ব্রাউন শেড লাগিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে হলো আমি হাইলাইটার দিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রিশিয়াস পেটাল। অ্যান্ড নেক্সট ইজ দ্য লিপস্টিক আমি আগে লাইন করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপ পাউডারটা দিয়ে। লাইন করার পর আমি অ্যাপ্লাই করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বিহাইন্ড দি ব্লিচার শেড। অ্যান্ড ওটার উপরে আমি দিয়েছি সেফোরার শেড নাম্বার 1 লিপস্টিক। দিস ইজ অলসো রিয়েলি বিউটিফুল। সো দ্যাটস অন মাই লিপস। অ্যান্ড হাইলাইটার আমি ইউজ করেছি তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশিয়াস পেটাল দিয়ে। অ্যান্ড দিস ইজ আ মাস্ট হ্যাভ হাইলাইটার, খুবই বিউটিফুল একটা হাইলাইটার। জাস্ট তোমাদের এই হাইয়েস্ট যে চিক্সের পয়েন্ট এখানে অ্যাপ্লাই করবে। অ্যান্ড আমি একটু এখানে দিয়ে নিয়েছি অ্যান্ড টপ অফ দ্য নোজ অ্যান্ড একটু এখানে। আই এম সরি, রিয়েলি সরি গাইস, আমি তোমাদেরকে একটু ডিটেলসে অ্যাকচুয়ালি ফুল ভিডিওটা করছি বাট হয়নি, কপাল এতই খারাপ। আচ্ছা যাই হোক, বাট স্টিল আই এম ট্রাইং টু এক্সপ্লেন ইউ অ্যাজ মাচ এজ আই ক্যান। আমার আজকে আই লুকটা একটু হালকা এই জন্য আমি আমার লিপস্টিক একটু বোল্ড রেখেছি, লাইক একটু ডার্ক লিপস্টিক দিয়েছি, রেড একদম। তোমাদের যদি আইসটা একদম হেভি হয় লিপসটা লাইট কালার দিবা, নুড কালার। এখন আমি তোমাদেরকে বলবো আমি কোনটা ব্লাশ দিয়েছি। ব্লাশ দিয়েছি আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেলো ওয়াইন। এই শেডটা খুবই প্রিটি, পিচি একটা শেড অ্যান্ড ইটস এ ম্যাট ওয়ান। এটা মাস্ট হ্যাভ, তোমাদের অবশ্যই এটা কেনা উচিত। যদি কিনতে চাও গো ইন মাই পেজ অ্যান্ড অর্ডার ইট রাইট নাও। সো আমি এটা দিয়ে জাস্ট আমি কিন্তু কখনোই তোমরা ব্লাশ অ্যাকচুয়ালি এখানে দিবে না, এখানে যদি দাও তোমাদের যাদের পোর্স আছে পোর্সগুলো এটা আরও ভিজিবল করবে। সো ট্রাই টু অ্যাপ্লাই ইট ওভার হিয়ার। So this is the final look guys. I hope you guys like this video. তোমাদের যদি লুকটি ভালো লেগে থাকে so please like করো, কমেন্ট করো and subscribe করো আমার চ্যানেলকে, help me grow. So তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। Till then take care and guys I'm really sorry যে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি in details, like I tried my best but I was really upset. আমার like কান্না আসতেছিল, you know, like এত কষ্ট করে ভিডিও করছি বাট ভিডিওটা হয়নি। It's really upsetting. যে তোমরা যারা ইউটিউবার্স আছো বা নিউ ভিডিও স্টার্ট করেছো তোমরা এটা বুঝবে যারা অ্যাকচুয়ালি ভিডিও করো যে ফুল ভিডিওটা করে ফেললা বাট ভিডিওটা হয়নি। সো আই রিয়েলি গট আপসেট বাট দেন ওয়াজ লাইক নো, আই উইল নট স্টপ। আমি যতটুকু করেছি ওটা দেখাবো অ্যান্ড ইন ডিটেলস বলবো যে কি করেছি। সো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দাও, ভিডিওটি শেয়ার করে দাও অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার সাথে থাকো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার।